অর্গানিক কেমিস্ট্রির আজকে আমরা যেটা শিখব, এর আগে দুটো ভিডিওতে অনেক কিছু তোমাদের আলোচনা করে দিয়েছি। আশা করি তোমাদের প্রত্যেকের ভিডিওতে যে জিনিসগুলো তোমাদের বুঝিয়েছি বা পড়িয়েছি প্রত্যেকের ভালো লেগেছে। তোমরা আমাকে অনেকে প্রশ্নও করেছিলে, যে বেশ কয়েকটা প্রশ্ন, সেগুলোর উত্তর আমি তোমাদের কমেন্টেই রিপ্লাই দিয়েছি। যদি বুঝতে না পারো আবার জানাবে, আমি আবার রিপ্লাই দেবো। আর এই চ্যাপ্টার থেকে আমাদের 8 নম্বর আসে। তো যাই হোক, তোমরা কোশ্চেন, তোমাদের টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংকে 90 নম্বরের যে প্যাটার্ন থাকে বা তোমাদের যে বইগুলো আছে প্র্যাকটিস করার জন্য, তো সেখানে প্যাটার্ন দেখলেও বুঝতে পারবে কত নম্বর আসে। তো এটা 8 নম্বর আছে। তোমাদের রেফারেন্স বই বা টেক্সট বইয়ের সামনে দেখবে একটা নাম্বারের বিভাজন করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই খুব সুন্দর করে পড়াশোনা করছো, আশা করি তোমাদের ভালো লাগছে। তো আজকে একটা খুব সুন্দর বা গুরুত্বপূর্ণ বিষয়, যা বেসিকটা আমরা আইডিয়া তৈরি করতে চলেছি, সেটা হচ্ছে জৈব রসায়নের ক্ষেত্রে কি করে নামকরণ করা হয়। তো নামকরণ করার ক্ষেত্রে আমরা যেটা শিখবো তাকে বলা হয় IUPAC বা ইউপ্যাক নামকরণ। তো ইউপ্যাক নামকরণ করার ক্ষেত্রে আমাদের খুব সহজ উপায়ে আমরা কি করে IUPAC নামকরণ করব, IUPAC নামকরণ, সেটা নামকরণ, তাহলে সেটা জিনিসটা আমরা কি করে শিখি সেটা আমরা বুঝে নিই। চলো তো দেখি। তো IUPAC নামের ক্ষেত্রে প্রথমেই আমরা শিখে নিই 4টে বিষয় আমাদের মাথায় রাখতে হবে, 4টে জিনিস শিখতে হবে। এই 4টে জিনিস যে ভালো করে শিখবে সে যে কোনো যৌগের নাম করে ফেলতে পারবে মাধ্যমিক লেভেলে। উচ্চ মাধ্যমিকে গিয়ে একটু জটিলতা বাড়তে পারে। ক্লাস 11-এ তোমরা আবার অর্গানিক কেমিস্ট্রি পড়বে। তো যাই হোক, সেখানে গিয়ে কেমিস্ট্রি স্যার পড়াবেন, আমি তো ফিজিক্স সাবজেক্টের টিচার, তো আমি জানি না কতটা ভালো পড়াতে পারি কেমিস্ট্রি। তো যাই হোক, আমি আমার মতন করে পড়াই, চেষ্টা করি আমার মতন করে। তো কোনো যদি ঘাটতি থাকে সেটা যা আমাকে বলতে পারো, সেটা আমি আমার ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব। তো যাই হোক, তো IUPAC নামকরণে ফার্স্ট পার্টকে বলা হয় প্রেফিক্স। IUPAC নামকরণের ক্ষেত্রে ফার্স্ট যেটা হলো সেটাকে বলা হচ্ছে প্রেফিক্স। ক্লিয়ার? তো প্রেফিক্সটা কি জিনিস আমি আসবো। এরপর সেকেন্ড পার্ট আমাদের কথা হবে হচ্ছে ওয়ার্ড রুট। কোনটা কি জিনিস সুন্দরভাবে বুঝবো। লাস্ট এই দুটো হলো পরপর বসিয়ে দিলেন চলে আসবে টোটাল নাম। এই 4টে জিনিসকে পরপর বসাবো। নেক্সট হচ্ছে প্রাইমারি সাফিক্স। প্রাইমারি সাফিক্স আর লাস্টেরটা হলো সেকেন্ডারি সাফিক্স। ওকে, তো আমার যদিও ফিজিক্স স্টাডি অনলাইন, আমরা পড়াশোনা করছি ফিজিক্স স্টাডি অনলাইনে, কিন্তু পড়াচ্ছি আমরা কেমিস্ট্রি। যাই হোক, ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে খুব একটা পার্থক্য নেই। তো যাই হোক, এই যে কথাটা বলছি, এই 4টে জিনিসকে জুড়ে দিলে, এই 4টে বিষয়কে জুড়ে দিলে তবেই আসবে নামকরণ। তো 4টে বিষয়কেই আমাদের ভালো করে বুঝতে হবে, একটা থেকে একটাকে আমরা কিন্তু বাদ দিয়ে পড়তে পারবো না। ওকে, একটা জিনিস থেকে একটা জিনিসকে বাদ দিয়ে যদি মনে করি IUPAC নামকরণ শিখে যাব, তাহলে সেটা কখনোই সম্ভব নয়। দেখা যাচ্ছে? বাহ, খুব সুন্দর। প্রেফিক্সটা, প্রেফিক্স হচ্ছে, এটা দাগ দিয়ে দিই, কার্বন শৃঙ্খল ও কার্যকরী মূলক ছাড়া বাকি অংশগুলো, বাকি অংশ যাকে বলা হয় প্রতিস্থাপক, সাইড চেনে যেগুলো থাকবে তাদের বলা হচ্ছে প্রেফিক্স, প্রতিস্থাপক। উদাহরণ দেবো তবে বুঝতে পারবে। এখানে একটু এই কথাগুলো জাস্ট মনে রাখার জন্য। ওয়ার্ড রুট, ওয়ার্ড রুট মানে হচ্ছে নাম্বার অফ কার্বন অ্যাটম, সি পরমাণু সংখ্যা, সি পরমাণু সংখ্যা, কটা কার্বন পরমাণু আছে সেই। যদি একটা কার্বন পরমাণু থাকে, যেমন মিথেন, তখন নাম হবে মিথ দিয়ে শুরু, METH, মিথ।
তোমাদের সিলেবাসে 3টে ম্যাক্সিমাম আছে, মাধ্যমিকের সিলেবাসে ম্যাক্সিমাম 3টে 4টেও দিতে পারে, কারণ কোশ্চেন সেটা অত ভাবে না কি লেখা আছে। দুটো থাকলে ইথ, তোমরা অনেকেই হয়তো পড়ে ফেলেছো, তো আমার কাজ বা কর্তব্য বুঝিয়ে দেওয়া, তাই বুঝিয়ে দিচ্ছি। 3 নম্বর প্রোব, 3টে থাকলে যেটা পারবে, বাংলায় পারলে বাংলা, ইংরেজিতে পারলে ইংরেজি, যা খুশি। 4 বিউট, বাট, this is not but, this is built, বিউটি বাট হয় কিন্তু এখানে বলছি বিউট, কি অত্যাচার। 5টা থাকলে পেন্ট, বাড়ি ঘর রং করি, পেন্ট করি। ওকে, তাহলে এই হচ্ছে ওয়ার্ড রুট। যদি কার্বন শৃঙ্খলে একটা কার্বন পরমাণু থাকে তাহলে তো শৃঙ্খলই হলো না একা একা, তাহলে মিথ দিয়ে শুরু হবে, 2টা থাকলে ইথ দিয়ে শুরু হবে, 3টে থাকলে প্রোপ দিয়ে শুরু হবে, 4টে থাকলে বিউট দিয়ে শুরু হবে, 5টা থাকলে পেন্ট দিয়ে শুরু হবে। ওকে, তাহলে এই হলো ওয়ার্ড রুট। প্রাইমারি সাফিক্স খুব গুরুত্বপূর্ণ। শৃঙ্খলের প্রকৃতি, শৃঙ্খলটা কেমন, সমযোজী সম্পৃক্ত না সমযোজী অসম্পৃক্ত। যদি সম্পৃক্ত হয় মানে এক বন্ধন হয়, তাহলে নামের শেষে প্রাইমারি সাফিক্স হবে এন, আর দ্বিবন্ধন হলে হবে ইন। এটা হলো এন, এ দন্তান্ন এন, হর্ষই দন্তান্ন ইন। ওকে, আবার যদি হয় ত্রিবন্ধন তাহলে হবে আইন, আইন কানুন, ও আই এন ই। তাহলে এখানে কেউ ল লিখে ফেলো না, এটা শুধু আইন, উচ্চারণটা আইন। এক বন্ধনে হলো এন, দ্বিবন্ধনে ইন, ত্রিবন্ধনে আইন। এই হলো আমাদের প্রাইমারি সাফিক্স। তাহলে শৃঙ্খলের প্রকৃতি কেমন শৃঙ্খল, একটা সবগুলো একটা যদি দ্বিবন্ধন থাকে বা একটা ত্রিবন্ধন থাকলেই হবে, একটাতে সাধারণত একটা করেই থাকে। লাস্ট দেখে গেল, যাই হোক, এইটা হচ্ছে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। যারা তাদের গুলো বসবে সেকেন্ডারি সাফিক্সের জায়গায়। এই হচ্ছে বেসিক, এই কটা তো আমরা পড়লাম। এরপর এই যে ছক, এই যে এইগুলো আছে, এইগুলো ভালো করে বুঝে নেব। বুঝে নেওয়ার পর আমি আরো 5টা পয়েন্ট লিখবো, 5টা থেকে 6টা। সেই 5 থেকে 6টা পয়েন্টকেও মনে রাখতে হবে। খুব সহজ, একদম সহজ। তাহলে প্রথম বসবে প্রেফিক্স, মুখস্থ করে ফেলি ওয়ার্ড রুট, মুখস্থ করে ফেলি প্রাইমারি সাফিক্স, তারপরে বসবো সেকেন্ডারি সাফিক্স। প্রেফিক্স বসালাম, ওয়ার্ড রুট বসালাম, প্রাইমারি সাফিক্স বসালাম, সেকেন্ডারি সাফিক্স বসালাম। কি পেয়ে গেলাম? পেয়ে গেলাম হচ্ছে আইউপ্যাক, আইইউপিএসি নাম, কোন একটা জৈব যৌগের নাম পেয়ে গেলাম। বড় বড় নাম হবে, শিখতে হবে সহজে, তো তার জন্য শিখতে হবে কি প্রেফিক্স, ওয়ার্ড রুট, প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স। ওকে, নেক্সট আমরা যেটা দেখব, মুখে বলিনি। প্রথম হচ্ছে যে কার্বন শৃঙ্খলটা নেবো, চেন অবিচ্ছিন্ন যে শৃঙ্খল নেবো, পয়েন্ট ওয়ান কি বলেছি? 1 নম্বর পয়েন্ট কি? 1 নম্বর পয়েন্ট, যে কার্বন শৃঙ্খল নেবো তাতে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন অ্যাটম থাকতে হবে। ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন অ্যাটম থাকতে হবে চেনে। পয়েন্ট 2, যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তাহলে কি করতে হবে? সেটাকেও শৃঙ্খলের মধ্যেই রাখতে হবে, শৃঙ্খলের বাইরে সাইড চেনে রাখা চলবে না। তাহলে ফার্স্ট, ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন অ্যাটম থাকতে হবে শৃঙ্খলে। 2 নম্বর থাকতে হবে কি? যদি দ্বিবন্ধন থাকে তাহলে সেটা থাকবে। 3.3 কি পয়েন্ট? যদি কার্যকরী মূলক থাকে তবেও সেটা ইনক্লুড করতে হবে। আমার ওই শৃঙ্খলের যে কার্বন অ্যাটম তার সঙ্গে ওটাকে ইনক্লুডেড ধরে নিতে হবে, ওর সঙ্গে যুক্ত আছে, সেটাকে
নাম্বারিং এর মধ্যে রাখতে হবে। যদি কার্বন থাকে, যদি ধরো অ্যালডিহাইড কিটোন হয়, অ্যালডিহাইড হয় মেনলি অ্যাসিড আর অ্যালডিহাইডের ক্ষেত্রে, কার্বনটাকে আমরা 1 নম্বর কার্বন হিসাবে ধরে স্টার্ট করব। ওকে, তারপরে চলে আসি নাম্বারিং 4 নম্বর কি, যদি কার্যকরী মূলক থাকে সেক্ষেত্রে কি করতে হবে, নাম্বারিংটা এমন ভাবে করব যেন কার্যকরী মূলক যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটার নাম্বারিংটা মিনিমাম হয়, তো নাম্বারিংটা কম হয়। তাহলে একদিক থেকে নাম্বারিং করলে আসছে 3, একদিক থেকে করলে আসছে 2, তাহলে আমরা যে দিক থেকে 2 আসবে সেই দিক থেকে নাম্বারিং করব। ওকে, যদি কার্যকরী মূলক না থাকে তাহলে কিভাবে করব, তখন কাকে জোর দেবো, যেটা প্রতিস্থাপক বা সাইড চেন থাকবে সাইড চেনটাকে জোর দিতে হবে যদি আমাদের কার্যকরী মূলক না থাকে। তাহলে এই হচ্ছে আমাদের পয়েন্ট। তাহলে একটা হচ্ছে সর্বাধিক সি পরমাণু, শর্টে লিখে দেবো, মুখে বলে দিয়েছি তাও ছোট করে লিখে দিচ্ছি, সর্বাধিক সি পরমাণুর সংখ্যা শৃঙ্খলে নিতে হবে, ওকে। 2 নম্বর, দ্বিবন্ধন থাকলে শৃঙ্খলের মূল শৃঙ্খল বা প্রধান শৃঙ্খলে, সাইড চেন নয়, শাখা শৃঙ্খলে, মূল শৃঙ্খলে নিতে হবে। ওকে, 3 নম্বর, কার্যকরী মূলক যুক্ত সি পরমাণুটি মূল শৃঙ্খলে থাকতে হবে, মূল শৃঙ্খলে থাকবে। ওকে, 4 নম্বর, নাম্বারিং এর ক্ষেত্রে নাম্বারিং করার সময় কার্যকরী মূলকযুক্ত সি পরমাণুর নাম্বারিং কম নিতে হবে, মানে যে দিক থেকে নাম্বারিং করব যেন ওর নাম্বারিংটা কম হয়। আর লাস্ট, যদি কার্যকরী মূলক না থাকে তবে প্রেফিক্সের অবস্থানের, প্রেফিক্সের কার্বন পরমাণুর সংখ্যা কম হতে হবে। যদি কার্যকরী মূলকটা না থাকে তাহলে প্রেফিক্সটা বা সাইড চেনটা যে কার্বন পরমাণুতে আছে সেই পজিশনটা যেন নাম্বারিংটা কম হয়। এই 5টা পয়েন্টের সাহায্যে আমরা কিছু উদাহরণ নেব, উদাহরণ দিয়ে শুরু করব। তো তোমরা ভালো করে প্রত্যেকে আশা করি লিখবে, একটু পেনে কালি করে নি, 1 মিনিটের ব্যাপার। তো তোমরা পয়েন্টগুলো ঝালিয়ে নি। তাহলে কার্বন পরমাণুর মূল শৃঙ্খলে কার্বন পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি নিতে হবে। যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে কি করতে হবে, দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে সেটাকে ইনক্লুড করতে হবে। ওকে, নেক্সট কি বললাম,
যদি কার্যকরীমূলক থাকে তাহলে কার্যকরীমূলকটাকেও ইনক্লুড করতে হবে। নাম্বারিং এর ক্ষেত্রে কার্যকরীমূলকটার নাম্বারিংটা যে কার্বনে যুক্ত থাকবে সেই কার্বনের নাম্বারিংটাকে কম হতে হবে, ঠিক আছে। আর যদি কার্যকরীমূলক না থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের ওই যেটা সাইড চেইন থাকবে তার কার্বনটার নাম্বারিংটা কম হতে হবে। তো যাই হোক, তো আমরা চলে আসি একটা উদাহরণটা দেখলে আস্তে আস্তে শিখবো, অনেক কিছু শেখার আছে। লিখলাম CH3 CH3 CH CH3 CH2 CH OH CH3 একটা যৌগ আমি লিখেছি যার মধ্যে একটা সাইড চেন দেয়। তাহলে এইটা যেটা পেলাম তাহলে মূল চেন দেখতেই পাচ্ছি, এইটাই হচ্ছে প্রেফিক্স। এই যে মিথাইল গ্রুপটা যুক্ত আছে সেটা হলো প্রেফিক্স। তাহলে এর দিয়ে নাম শুরু করতে হবে, মিথাইল দিয়ে নাম শুরু হবে। মিথাইল কততে আছে সেটা দেখতে হবে। তো নাম্বারিং করলে 1 2 3 4 5 বা 1 2 3 4 5। আমি বলেছি যদি কার্যকরীমূলক থাকে নাম্বারিংটা সেদিক থেকেই করব যে দিক থেকে করলে কার্যকরীমূলকের যে কার্বন পরমাণুর সাথে যুক্ত আছে তার নাম্বারিংটা কম হয়, আমি সেদিক থেকে করব। ওকে, কেন ওদিক থেকে করলাম? কারণ ওদিক থেকে করলে এটা হলো লাস্ট সেকেন্ডারি সাফিক্সে যাবে। তাহলে নাম শুরু হচ্ছে 4 নম্বর থেকে। তাহলে 4 মিথাইল, 4 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে, প্লাস তারপরে ছিল হচ্ছে ওয়ার্ড রুট। মূল চেনে কতগুলো কার্বন আছে? 5খানা। তাহলে পেন্ট, ইংরেজিতে লিখলে ভালো হতো, দেখেন তলায় লিখে পেন্ট। তাহলে মূল চেনে তাহলে আমরা ওয়ার্ড রুট পেয়ে গেলাম। ওয়ার্ড রুট পাওয়ার পর তারপরে আমাদের আছে প্রাইমারি সাফিক্স। প্রাইমারি সাফিক্স কি ছিল? দ্বিবন্ধন, এক বন্ধন, কি আছে? কোনো দ্বিবন্ধন নেই, সব হচ্ছে এন। তাহলে এন এন হলো, তাহলে সেকেন্ডারি প্রাইমারি সাফিক্স পেলাম। লাস্ট হচ্ছে 2 নম্বরে একটা অ্যালকোহল আছে, 2 অল। অ্যালকোহল থাকলে আইউপ্যাক নেমে শেষে অল হয়, এটা কোনো সেটা বলা হয়নি, তাও লিখে দিলাম অল। তাহলে টোটাল নামটা কি হলো? আচ্ছা, এবার অ্যালকেন, অ্যালকাইন কার্যকরীমূলক যদি না থাকে তাহলে এই যে আমাদের প্রাইমারি সাফিক্স তার নাম সম্পূর্ণ নেওয়া হবে। আর যদি কার্যকরীমূলক যখন যুক্ত হবে সেই ক্ষেত্রে এই লাস্টের ইটা মানে ANE, NYNE আর ENE থেকে লাস্টের ইটাকে বাদ দিয়ে দিতে হবে। কার্যকরীমূলক যদি জুড়ে যায় তাহলে নামটা কি হলো? তাহলে 4 মিথাইল পেন্টআন 2 অল। তাহলে নামটা চলে এলো পেন্টআন। তাহলে এখন এটা আন হয়ে গেছে, এন থেকে ই চলে গেলে আন হয়। এন থেকে যদি ই মাইনাস করি তাহলে হলো আন, এন থেকে ই মাইনাস করলে হলো আন, তাহলে পেন্ট আন। তাহলে 4 মিথাইল, তাহলে নামটা কি দাঁড়ালো? 4 মিথাইল পেন্টান, ধরছে না, 4 মিথাইল পেন্টান, এখানে ড্যাশ একটা, এখানে ড্যাশ অল। 4 মিথাইল পেন্টান 2 অল, 4 মিথাইল পেন্টান 2 অল। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল নেম পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট হলো কি? 4 মিথাইল হলো প্রেফিক্স, 4 মিথাইল হলো প্রেফিক্স,
ওয়ার্ড রুট হলো 5টা কার্বন আছে মূল চেনে, তাই হলো পেন্ট। কি ধরনের কাঠ শৃঙ্খল আছে? এক বন্ধন, তাই হলো এন। লাস্টে সেকেন্ডারি সাফিক্স হলো, এটা তাহলে প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স বসলো। 2 নম্বরে একটা অ্যালকোহল গ্রুপ আছে, তাই হলো অল। তো তাহলে 4 মিথাইল পেন্ট অন 2 অল। ওকে, এইভাবে আমরা নামকরণ এর একটা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপর আমরা নেক্সট আলোচনায় চলে যাব। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী যে বিষয়গুলো, সেগুলো আমাদের আস্তে আস্তে এবার শিখে ফেলতে হবে। আমরা এরপর শিখবো যে 3টে হাইড্রোকার্বন সেই সম্পর্কে সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন, আর এটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকেনের ক্ষেত্রে আমাদের সমযোজী এক বন্ধন থাকবে। অ্যালকেনের প্রথম সদস্য আমরা জানি, তাহলে দেখো নাম শুরু হচ্ছে আমাদের কি দিয়ে? যদি একটা কার্বন থাকে মিথ প্লাস এন, তাহলে একটা কার্বন আছে। এবার একটা কার্বন আছে মানে তার 4টে বন্ধন থাকবে, 4টে বন্ধনে 4টে হাইড্রোজেন দিয়ে জুড়ে দিলাম, তার নাম হলো মিথেন। মিথেন। যদি ইথ হয় তাহলে হয়ে গেল ইথেন C2H6। প্রোপেন যদি হয়, প্রোপ প্লাস এন, তাহলে সেটা হলো C3H8। তার মানে কার কি গঠন তো আমরা জানি, তা আমি পাশে দেখিয়ে দিই ছোট করে। মিথেনের ক্ষেত্রে কার্বন 4টে, কোনায় 4টে হাইড্রোজেন। এর ক্ষেত্রে এদিকে CH3, এদিকে CH3। এর ক্ষেত্রে CH3, CH2, CH3। দেখার কথা বলি যে এই CH3 কিন্তু এই কার্বনের সঙ্গে যুক্ত আছে এইভাবে। তো মিথেন, ইথেন, মিথেন হলো, ইথেন হলো, প্রোপেন হলো। জুড়ে দিলেই একটা নাম, মাঝখানে প্লাস গুলো দিয়ে দিয়ে জুড়ে দিলে টোটাল একটা নাম পেয়ে গেলাম। ওকে, যদি আমাদের এরকম হতো তাহলে এর ক্ষেত্রে তোর একটা যৌগ দিল আমাদের CH3 CH3। তাহলে দেখো আমরা যদি 1 2 3 ধরি তাহলেও যা 1 2 3 যে কোনো একটাকে আমরা মেন শৃঙ্খল ধরতে পারি। তো নাম্বারিং করলাম, যে দিক থেকেই করি না কেন এই যে প্রেফিক্সটা হচ্ছে 2 নম্বরেই আসছে। তাহলে প্রেফিক্স ফার্স্ট, দেন ওয়ার্ড রুট, দেন প্রাইমারি সাফিক্স। প্রেফিক্স হলো 2 মিথাইল, 2 মিথাইল প্রোপ এন। আমি বলে দিয়েছিলাম যদি আমাদের কার্যকরীমূলক না থাকে তাহলে লাস্ট সেকেন্ডারি সাফিক্স পোরশনটা আসবে না, তাহলে এটার নাম হয়ে গেল 2 মিথাইল প্রোপেন। কি করে নামটা এলো? 2 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে, মূল চেনে 3টে কার্বন আছে। মূল চেনটাকে আমি একটু লাল কালি দিয়ে নকশা করে দিই। নকশা করলে সবাই নাকি বলে দেখতে ভালো লাগে, আমি একটু নকশা করলাম। মূল চেনটাকে আমি একটু নকশা করে দিলাম। তাহলে 2 তে একটা মিথাইল গ্রুপ আছে, 3টে কার্বন আছে, এক বন্ধন আছে। তাহলে 2 মিথাইল হলো প্রেফিক্স, প্রোপ হলো ওয়ার্ড রুট, এন হলো প্রাইমারি সাফিক্স। সেকেন্ডারি সাফিক্স নেই, কে নেই, কার্যকরীমূলক, প্রধান কার্যকরীমূলক যেগুলো সেগুলো নেই। ওকে, এইভাবে আমরা নামকরণ করতে হয়। আর একটা কথা, তাহলে এই যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, অক্টেন, হেপ্টেন,
নন ডেকেন। এদের দেখো কার্বন পরমাণু যা হাইড্রোজেন পরমাণু তার দ্বিগুণ অপেক্ষা দুটো বেশি। কার্বন পরমাণু যা এইচ পরমাণু তার দ্বিগুণ অপেক্ষা 2 বেশি। তাহলে এদের অ্যালকেনের মনে রাখো সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। n এর মানটা শুরু হবে এর মানটা শুরু হবে 1 থেকে, 1 2। তাহলে এইগুলো আমাদের অ্যালকেন। এবং এর ক্ষেত্রে কি করে নামকরণ হচ্ছে, অ্যালকেনের আমাদের সাধারণ সংকেত কি আমি প্রত্যেকটা বিষয় বোর্ডে তোমাদের কাছে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা ভালো করেই বুঝতে পেরে গেছো। তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এইভাবে আমরা দেখতে পাচ্ছি। এই নামকরণটাও শিখিয়ে দিলাম কি করে হলো। 2 মিথাইল, তাহলে ফার্স্ট হচ্ছে প্রেফিক্স। বারবার একটা কথা বলছি, সূত্রটা মনে রাখো। প্রেফিক্স ওয়ার্ড রুট প্রাইমারি সাফিক্স। যদি অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এইসব গ্রুপগুলো থাকতো তাহলে এইটা উঠে যেত, ঢুকে পড়তো। এইটাকেই যেন রিপ্লেস করছি কার্যকরী মূলক দিয়ে, এখানে ঢুকিয়ে দেবো। এরপর চলে আসছি অ্যালকিন। অ্যালকিন মানে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনের ক্ষেত্রে মিনিমাম 2। তাহলে এদের প্রথম সদস্য হচ্ছে ইথ, মানে 2টো কার্বন দিয়ে হবে, নামের শেষে ইন মানে ইথিন। এটা যেমন ছিল মিথেন প্রথম সদস্য, তাহলে এখানে হবে শুধু ইথিন দিয়ে, মানে 2টো কার্বন। তাহলে এর 2টো বন্ধনই বাকি, তাহলে C2H4 ইথেন। ইথিন হল প্রোপিন, 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 তাহলে PEN প্রোপিন। তাহলে কি হলো CH3 CH ডবল বন্ড CH। ওকে, যে কোনো একটা জায়গায় ডবল বন্ড থাকবে, হয় এদিকে নয় ওদিকে। তাহলে এটা হলো প্রোপিন। ওকে, তাহলে এটা হলো C3H6। তাহলে প্রোপিন পেয়ে গেলাম, আমরা উদাহরণ পেয়ে গেলাম। তাহলে অ্যালকিনের ক্ষেত্রে প্রোপিন পেলাম। এবার ধরো আছে বিউটিন, বা একটা জমির সংকেত লিখি CH3 CH2 CH ডবল বন্ড CH। ওকে, 1 2 3 4 3 আর 2 5 6 7 C4H8। এটা কি নাম হবে? 4টে মূল চেন, একটাই সাইড চেনের ব্যাপার নেই। 1 2, তাহলে প্রথম হচ্ছে আমাদের প্রিফিক্স এখানে নেই বাদ। তাহলে বিউট, ওয়ান ইন, বিউট 1 ইন। এটা বড় হাতে দিতে পারে, বড় থেকে শুরু হচ্ছে। বিউট 1 ইন। 1 কেন হলো? দ্বিবন্ধনটা এদিক থেকে কাছে, তাই 1 2 3 4। তাহলে এরকম থাকলে আমাদের এভাবে নাম করতে হবে। তাহলে পেয়ে গেলাম বিউট 1 ইন। যদি মাঝখানে থাকতো, যদি এখানটায় থাকতো CH3 CH ডবল বন্ড CH CH3, 3 আর 3 6 দিয়ে 8, তাহলে কত? 1 2 3 4। তাহলে বিউট বুট 2। তাহলে এখানে দেখো একটার ক্ষেত্রে দ্বিবন্ধন ওখানে, একটার ক্ষেত্রে দ্বিবন্ধন ওই। তাহলে দ্বিবন্ধনের দুটোর ক্ষেত্রে পজিশনটা আলাদা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকিনের ক্ষেত্রে। ওই অ্যালকাইনটা পরে মুছে দিয়ে লিখছি, অ্যালকাইনটা মুছে দিই। তাহলে অ্যালকিনের যে ইথেন, ইথিন হলো, প্রোপিন হলো, বিউট 1 ইন হলো, বিউট 2 ইন হলো,
তো এদের প্রত্যেকের ক্ষেত্রে সাধারণ সংকেত তাহলে হচ্ছে C4H হচ্ছে দেখো 8টা, তাহলে কার্বন পরমাণু যটা, দুটো 4টে, 3টে 6টা, 4টে 8টা, তাহলে কার্বন পরমাণু যদি n হয় তাহলে H পরমাণু হবে 2n, কিন্তু n এর মান শুরু হবে কত থেকে? 2 থেকে। মিথেনে শুরু হয়েছিল, অ্যালকেনের ক্ষেত্রে শুরু হয়েছিল সাধারণ সংকেত হলো CnH2n। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যালকিন যৌগের ক্ষেত্রে আমাদের কার্বন পরমাণুর সংখ্যা এবং সাধারণ সংকেত, এবং n এর মানটা শুরু হবে 2 থেকে। একটা উদাহরণ দেখলাম, আমরা আরো উদাহরণে ফিরবো, জাস্ট জিনিসগুলোকে এক জায়গায় করে দেব। এরপর চলে আসি অ্যালকাইন যৌগ। তাহলে প্রেফিক্স, ওয়ার্ড রুট, প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স। প্রেফিক্স, ওয়ার্ড রুট, প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স। অ্যালকাইন সমযোজী ত্রিবন্ধন। ত্রিবন্ধন হতে গেলেও অ্যালকিনের মতনই দুটো, তাহলে ইথ আইন, ইথাইন, তাহলে এখানে একটা হাইড্রোজেন বাকি, এটা অ্যাকচুয়ালি অ্যাসিটিলিনের আইউপিএসি নাম হলো ইথাইন, ইথাইন। যদি বলতাম CH3 C ট্রিপল বন্ড CH, 1 2 3, প্রেফিক্স নেই, ওয়ার্ড রুট হলো প্রো, 3টে কার্বন মানে প্রো। 1 নম্বরে আছে আইন, প্রো 1 আইন বা 1 প্রোপাইন, এটাও আমরা বলতে পারি। 1 প্রোপাইন বা শুধু প্রোপাইনও আমরা বলতে পারি, কারণ এদিক থেকেও 1 নম্বর হবে, এদিক থেকেও 1 নম্বর, প্রোপাইন আইনটাকে শুধু প্রোপাইন, প্রো প্লাস আইন মানে প্রোপাইন। যদি বলতাম CH3 CH2 C ট্রিপল বন্ড CH, CH3, তাহলে এখানে কি রাখো, এটা জুড়লে হচ্ছে দুটো C, এর ক্ষেত্রে 3টে 4টে, আমি বড় বড় করে লিখে দিচ্ছি। ওকে, এটা কি হবে 1 2 3 4, প্রেফিক্সের ঝামেলা নেই, মেন চেনে হচ্ছে বিউট হলো 1 হলো আইন হলো বিউট 1 আইন। ওকে, যদি বলতাম CH3 C, মারো 3টে বন্ধন, দাও CH3, তাহলে হলো বুট 2 আইন, বিউট 2 আইন। ওকে, এইভাবে আমরা, তাহলে এই ক্ষেত্রেও দেখো 1 2 3 4, 3 আর 2 5 একে 6, তাহলে C4। বিউটাইনের ক্ষেত্রে বিউটাইন 1 বিউটাইন হোক 2 বিউটাইন হোক, তাহলে হলো C4H6। তো এখানে ঘটনা দেখো, প্রথমটা হলো C2H2, তারপরটা হলো C3H6, তারপরটা হলো C4H6, C3H4, সরি C4H6। ওকে, তাহলে এখানে যে ঘটনাটা হলো, কার্বন পরমাণুর সংখ্যা 2 হলে 4 সমান সমান মনে হচ্ছে, এখানে 3 হলে 4 1 বেশি, এখানে 4 হলে 2 বেশি, কি জানলাম? তাহলে এখান থেকে আমরা যদি ভাবি দ্বিগুণ করে 8 মাইনাস 2, দ্বিগুণ করে 6 মাইনাস 2 4, দ্বিগুণ করে 4 মাইনাস 2, তাহলে CnH2n মাইনাস 2, এটাই হচ্ছে আমাদের n এর মান শুরু হবে 2 থেকে। তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত হলো CnH2n মাইনাস 2। ওকে, এরপরে আমরা চলে আসি প্রধান যে কার্যকরী মূলক। তাহলে আমরা 3টে শিখে গেলাম, এবার আমরা কার্যকরী মূলকের ভেতর আস্তে আস্তে যাব।
প্রথম আমরা যেটা করব অ্যালকোহল। আমরা কার্যকরী মূলকে প্রবেশ করছি। কার্যকরী মূলক দিয়ে কি থাকলে কি হয় কি না হয়, এক নম্বর চলে আসছে আমাদের আবার সূত্র, প্রেফিক্স, ওয়ার্ড রুট, প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স। ওকে, অ্যালকোহল। পেনের কালি শুধু শেষ হয়ে যায়, এমন কোনো পেন নেই যেখানে কালি করতে হবে না। তো অ্যালকোহল থাকলে আমরা আগেই শিখেছি অল হবে, নামের শেষে অল হবে অ্যালকোহল থাকলে। অ্যালকোহলের ক্ষেত্রে আমরা আগে দিয়ে শিখেছি হাইড্রক্সিল গ্রুপ। এক মিনিট একটু কালি করে আবার এগো। এটা কি গ্রুপ থাকলে হয়? অ্যালকোহল কখন বলি আমরা? হাইড্রক্সিল। মানে OH। OH যদি থাকে তখন আমরা হাইড্রক্সিল গ্রুপ বলি। আইউপ্যাক নামের ক্ষেত্রে OH গ্রুপ থাকলে নামের বসবে অল, IUPAC নেম হবে অল বা OL। নামের শেষে অল বা OL এটা আমাদের বসাতে হবে। যেমন ধরো বললাম CH3OH। তাহলে ফার্স্ট ওয়ার্ড রুট নেই আমাদের, সরি ওয়ার্ড রুট নেই, প্রেফিক্স নেই, ওয়ার্ড রুট হলো একটা কার্বন, তাহলে মিথ। একটা কার্বন এক বন্ধন প্লাস N প্লাস অল, অল যুক্ত হচ্ছে বলে এটা হয়, তাহলে হলো মিথান অল। ওকে, যদি হতো CH3 CH2OH ইট এক বন্ধন আন অন। ওকে, তাহলে এটা হলো মিথানল বা মিথাইল অ্যালকোহল, এটা হলো ইথানল বা ইথাইল অ্যালকোহল। দুটো আমি তোমাদের উদাহরণ এলাম। এরপরে ধরো লিখলাম, তারপরে লিখি CH3 CH2 CH। এবার আমাদের নাম্বারিং পজিশনের একটা ব্যাপার আছে। 1 2 কার্যকরী মূলক থাকলে সেই কার্বনটাকে, যদি মাঝখানে থাকতো তাহলে তো কোনো সমস্যা ছিল না, মাঝখানে থাকলে যে দিক থেকে আগে হবে সেদিক থেকে নিতে হবে, আর সাইডে আছে মানে কোনো সমস্যাই নেই। তাহলে দেখো, তাহলে ফার্স্ট সাফিক্সের কোনো এই আমাদের প্রেফিক্সের ব্যাপার নেই। ওয়ার্ড রুট হচ্ছে তিনটে, মানে প্রোপ, এক বন্ধন N, প্রোপান, তাহলে হয়ে গেল ANE বাদ, মানে অবধি মেরে দিয়েছি। 1 অল, প্রোপান 1 অল। যদি থাকে CH3 CH এরকম যদি থাকে তাহলে কি হয়? ভয় পাওয়ার কিছু নেই, এই OH টা আছে মানে এটাকে আমরা যদি
ভাবি তাহলে কেমন আছে, জিনিসটা এরকম আছে, এটাকে এখানেও লিখে দেওয়া যায়, মানেটা সেই একই। ওকে, তাহলে থাকলো। তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তাহলে যে দিক থেকেই যায় 2 নম্বর পজিশনে আমাদের কার্যকরী মূলক মানে সেকেন্ডারি সাফিক্সে 2 নম্বর পজিশনে আছে। তো ফার্স্ট হচ্ছে প্রিফিক্স নেই, সাইড চেন নেই, ঝামেলা নেই। তাহলে প্রোপান, প্রোপ এক বন্ধনে আন, প্রোপান টু। ওকে, তাহলে প্রোপান টু। তো এইগুলো হচ্ছে আমাদের অ্যালকোহলের ক্ষেত্রে নামের সাথে তাহলে অল বসবে। আর যে উদাহরণগুলো বললাম তোমরা ভালো করে দেখবে। এরপর চলে যাব আমরা নেক্সট আমাদের যেটা অ্যালকোহলের যেটা আমরা আইসোমার করে থাকি, কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা পড়েছে আগের দিন ইথার। সেকেন্ড এর যে ফাংশনাল গ্রুপ এর জন্য যে শৃঙ্খল কার্যকরী মূলক গঠিত সমবায়বতা ইথার। ইথার থাকলে আইউপি এক নাম হচ্ছে, আগের দিন আমরা উচ্চারণ করেছিলাম অ্যালকক্সি, অ্যালকেন। আবার বলে দিই মন্ত্র, প্রেফিক্স, ওয়ার্ড রুট, প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স। মন্ত্রের মতন বলবো, যাকে নেই বাদ দিয়ে দিয়ে গিয়ে যাব, আমরাই বলতে পারবো। ইথারের গ্রুপ কি? একটা কার্যকর, এইদিকে কোন একটা আমার CH3 C2H5 এই টাইপের গ্রুপ, মাঝখানে একটা O থাকবে, এদিকে একটা গ্রুপ থাকবে। অ্যালকক্সি, অ্যালকেন, এইভাবে আমাদের নামগুলো। যেমন বললাম ধরো সবচেয়ে প্রথম যেটা ইথার শিখেছিলাম ডাইমিথাইল ইথার, CH3O CH3O CH3। তাহলে প্রথমটা দেখো হলো মিথক্সি, এখানে দেখতে হবে অ্যালকক্সি। অ্যালকেন মানে হচ্ছে মিথেন, অ্যালকেন তার অক্সি মানে অ্যালকক্সি মানে মিথক্সি, লাস্টেরটা কি মিথেন, তাহলে এটা হলো মিথক্সি মিথেন। মনে হয় তোমাদের আউট অফ সিলেবাস, তাও শিখে রাখার জন্য বললাম। তাহলে ফার্স্ট মিথক্সি মিথেন, তারপরে ধরো এটা থাকলো CH3O C2H5, তাহলে কি নাম বলবো? অ্যালকক্সি, দিস ইজ অ্যালকক্সি, দিস ইজ অ্যালকেন, দিস ইজ অ্যালকক্সি। তাহলে কি হলো? মিথেনের ইথার মানে মিথক্সি, মিথনের ইথার মিথক্সি। সেকেন্ড পার্ট ইথেন, ইথাইল থেকে আসছি, এটা ইথেন মানে মিথেনের একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে এই গ্রুপটাকে আমরা এখানে দিয়েছি, ঢুকিয়ে দিয়ে পেয়েছি মিথক্সি মিথেন, ইথক্সি মিথেন, মিথক্সি মিথেন, মিথক্সি মিথেন। তারপরে বললাম ধরো C2H5O C2H5 একটা লোক ও C2H5 কাউকে ডাকছে, তাহলে C2H5O অ্যালকক্সি অ্যালকেন। ইথেনের ইথার, তাহলে ইথক্সি ইথেন, তাহলে ইথক্সি ইথক্সি ইথেন, ইথেনবা ইথক্সি ইথেন। ওকে, এবার যদি বেশি কার্বনওয়ালা কিছু থাকে সেটা আমরা একটু দেখে নিই। এক আধ পিস উদাহরণ, বেশি কিছু ঘাটাঘাটি দরকার নেই, সিলেবাসেই নেই, বেশি ঘেটে লাভ নেই, ঘেটে ঘর মুশকিলে তো পড়বে তোমরা।
তাহলে মূল চেন আমাকে আগে খুঁজে নিতে হবে। আগে দেখো দুদিক থেকেই এই যে ইথার যে কার্যকরী মূলক তার ডান দিক বাঁ দিক সমান 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 নিয়েছিলাম, এটার ক্ষেত্রে ঝামেলা ছিল, দুটো ছিল, তাই একে আমি গুরুত্ব দিয়েছি। ইথেন মেনটা হলো ইথেন, মিথক্সি জুড়ল ইথেন। তাহলে এখানে তাহলে মেন কোনটা? এটা কি মিথক্সি না এটা মিথক্সি? কি করে বুঝবো? মেন চেন সবসময় বেশি কার্বন, তাহলে মেন চেন মানে এই যেটা, তাহলে মেন গ্রুপ যেটা হলো তার প্রোপেন, তাহলে এটা হলো মিথক্সি প্রোপেন। কেন এই দিকটাকে, এটাকে আমি ইথারের প্রোপেনের ইথার নিলাম না, দিয়ে মিথেন বলতে পারতাম, বললাম না কেন? কারণ মেনটাই থাকবে বেশি কার্বন, তাহলে মেন এটা। তাহলে প্রোপেন যৌগ, প্রোপেনের সঙ্গে একটা মিথক্সি গ্রুপ, জিনিসটাকে উল্টো করে ভাবলেও জিনিসটাকে ঘুরিয়ে নাও, মনে হয় জিনিসটাকে ঘুরিয়ে নাও, ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হলো অ্যালকেন অ্যালকক্সি। তাহলে অ্যালকক্সি হলো এটা হলো তাহলে মিথেনের, তাহলে মিথক্সি কত নম্বরে আছে? 1। মিথক্সি প্রোপেন, বা যেটাকে আমরা বলি এন প্রোপাইল ইথার হিসেবেও ডাকি, চলতি না, মিথাইল এন প্রোপাইল ইথার বলে ডেকে থাকি। ঠিক, এরপর আমরা নেক্সট আলোচনায় যাব। এরপরে যে কার্যকরী মূলক আমরা পড়বো সেটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড আশা করি অবধি অল ইজ ওয়েল, সবকিছু তোমরা ভালোই করে বুঝতে পারছো। তো এবার চলে আসছি আমরা অ্যাল যৌগে, অল ইজ ওয়েল, অ্যালডিহাইড। অ্যালডিহাইড, তো অল ইজ ওয়েল নামের শেষে বসবে অল, অল বসবে নামের শেষে। ওকে, কি বসবে? অল বসবে। অ্যালডিহাইড কেমন হয় জানি, অ্যালডিহাইডের গঠন আমরা দেখেছি। এরকম যদি থাকে তখন সেই যৌগকে আমরা অ্যালডিহাইড যৌগ বলে ডাকি। ঠিক আছে, এবার যেমন ধরো বললাম, ধরো HCH, এই যে কার্বন, অ্যালডিহাইডের যে কার্বন, সেটাকে আমাকে মূল শৃঙ্খলের কার্বনের মধ্যে ধরতে হবে। তাহলে একটা কার্বন আছে মানে মিথান, এক বন্ধন মানে মিথান অবধি চলে গেলাম, মিথ প্লাস ANE, মিথেন, ই বাদ গেল, অ্যালডিহাইড যে কোনো কার্যকরী মূলক নামের শেষে যোগ করলাম অ্যাল, মিথানল। তাহলে মিথানল, ওকে, মিথানল বললাম, ধরো CH3CHO, অ্যাসিটালডিহাইড, এটা কমন নাম। তাহলে এটার নাম কি হবে? দুটো কার্বন আছে, ইথানল, ঠিক আছে, মিথানল, ইথানল। এইভাবে আমরা অ্যালডিহাইডের ক্ষেত্রে নামকরণগুলো করব। ওকে, আবার যদি তিনটে বসাও, পারবে, নিজেরাই পারবে। তাহলে কি হবে? এটা 1 2 3, এর কোনো 2 নম্বর পজিশন না, যাবে না। যেখান থেকে অ্যালডিহাইড থাকলে সেই কার্বন 1 নম্বর কার্বন, সে হলো যে অ্যালডিহাইড যেখানে থাকে সেখান থেকে লাইন শুরু হয়, অমিতাভ বচ্চন, जहां खड़ा होते हैं वहीं से लाइन शुरू होता है, एल्डिहाइड জানো অমিতাভ বচ্চন ডায়লগ। তো যাই হোক, তো অ্যালডিহাইড যেখানে দাঁড়াবে সেখান থেকে নাম্বারিং শুরু হবে, অ্যালডিহাইড থেকে নাম্বারিং শুরু হবে। সব গালি পড়ে যাচ্ছে। অ্যালডিহাইড থেকে নাম করো, তাহলে 1 2 3
তিনটে কার্বন, তাহলে প্রোপান অবধি চলে গেলাম। প্রেফিক্স নেই, ওয়ার্ড রুট প্লাস প্রাইমারি সাফিক্স মিলে প্রোপান অ্যাল, প্রোপানল। অল ইজ ওয়েল, অ্যালডিহাইড ইজ ওয়েল। প্রোপানল, তাহলে অ্যালডিহাইড থাকলে সেই কার্বন দিয়ে 1 নম্বর শুরু হবে। যদি থাকতো CH3 CH2 CH2 CHO 1 2 3 4 বুটানল বিউটানল বিউটানল দিয়ে এইভাবে আমরা নামকরণ করে ফেলতাম। ওকে, এইভাবে তাহলে অ্যালডিহাইডের ক্ষেত্রে কিভাবে হয় বুঝে গেলাম। অ্যালডিহাইডের CHO গ্রুপে 1 নম্বর ধরে এগোতে হবে, দিয়ে নামকরণ করতে হবে। সেই জন্য কোনো 2 পজিশন আসবে না, সমস্যা নেই। ওকে, নেক্সট চলে যাই কিটোন। কিটোন নামের শেষে বসবে ওন। কিটোন নামের শেষে তাই বসবে ওন। কিটোন। কিটোন কেমন দেখতে হয়? একদম এরকম দেখতে হয় না, এরকম একটা জিনিস। দুধখানা হাত থাকে, হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে এইভাবে, মাথার উপর অক্সিজেনকে বহন করে দাঁড়িয়ে আছে, ক্যারি করে দাঁড়িয়ে আছে। যেমন আমরা কিটোন করেছিলাম ডাইমিথাইল কিটোন, লাউ বসিয়ে দিয়ে এখানে বসিয়ে দিলাম। মিনিমাম 3টে কিটোনের মিনিমাম নাম্বার হচ্ছে 3টে কমে কিন্তু থাকবে না। এটাই হচ্ছে সবচেয়ে ছোট কিটোন। ওকে, তাহলে এটার নাম কি হবে? তাহলে এটার নাম হলো 3টে কিটোন আছে, 3টে কার্বন, 1 2 3, তাহলে প্রোপান। তাহলে ফার্স্ট আমরা কি বলে দিই, প্রাইমারি যেটা আমাদের প্রেফিক্স নেই, ওয়ার্ড রুট পেয়ে গেছি 3, মানে 3টে কার্বন আছে, তাহলে হলো প্রোপ প্লাস 1 বন্ধন, মেন চেন 1 বন্ধন, তাহলে n, ইটা বাদ গেল, আর নামের শেষে 1 বসবে। 1 বলে দিয়েছিলাম প্রথমে, 1 ONE। ওকে, যদি বললাম ধরো CH3 মারো CH2 মারো C মারো CH3, লাউ ঝামেলা হয়ে গেছে। 1 2 3 4, যে দিক থেকে কার্যকরীমূলক থাকবে কাছে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। যে দিক থেকে কার্যকরীমূলক থাকবে কাছে, মূল চেন 4। বিউটানন, তাহলে বিউট 2 ON, বিউট 2 ON। তাহলে এইভাবে আমরা বিউটাননের 4টে কার্বন নিয়ে আমরা বলতে পারি বিউট 2 ON দিতে পারি, বা এটাকে অনলি বিউটাননও বলা যায়। বিউটানন, এটাকে যদি আমরা এখানে দিতাম, এটাকে সরিয়ে এখানে, তাহলে একই জায়গায়, তাহলে এই দিক থেকে হতো, তাহলে অনলি বিউটানন 2 বিউটানন। যদি 5টা দিতাম, তাহলে দিলাম 5টা কার্বন ধরো আছে। পেন্ট যৌগটা দেখাই, কিটোনের ক্ষেত্রে পেন্ট ধরে বললাম কিটোন, কিটোনটা লিখে নিই, কিটোন হেডিং CH3 CH2 CH CO CH3। ওকে, this is 1 2 3 4 5। এইটাতে আমাকে পজিশনটা বলতে হবে। এখানে কেন বললাম না, কারণ এটা যদি এখানে আসতো, এটা এখানে যেত, সে একই হতো, তখন এই দিক থেকে 1 2 3 4 1 2 3 4। তো নাম্বারিং এ বিউটাননের ক্ষেত্রে আমাদের সমস্যা নেই। পেন যখন চলে যাবে, পেন্টান মার ধরে টান, পেন্টান, 5টা কার্বন, প্রেফিক্স নেই, সাইড চেন নেই, তাহলে হলো পেন্ট। মূল চেনে ওয়ার্ড রুট হলো পেন্ট, 1 বন্ধন মানে আন, পেন্টান কতটা আছে? 2 নম্বরে আছে কিটোন, তাহলে 2 1, পেন্টান 2 ON, পেন্টান 2 ON। ওকে, এইভাবে আমরা
কার্যকরী মূলকে কিটোন, অ্যালডিহাইড এগুলো লিখে নিই। এরপর চলে আসছি অ্যাসিড। নেক্সট আমাদের নামকরণ শেখার আমরা অনেক কটা শিখে ফেলেছি। কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের ক্ষেত্রে শুধু অ্যাসিড লিখলাম। কি থাকে দেখতে যেন তাকে এরকম, নাম তার অ্যাসিড, দেখতে অনেকটা এরকম হয়। কার্বক্সিলিক অ্যাসিড কি লিখেছি? অ্যাডিসিলিক অ্যাসিড। এটা হলো অ্যাসিড গ্রুপ। নামের শেষে বসবে ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড বসিয়ে দেবো নামের শেষে। যেমন ধর HCOH ফর্মিক অ্যাসিড, একটা কার্বন। আবার সেই অ্যালডিহাইডের যা কেস ঘটিয়েছি এখানেও তাই। তাহলে একটা কার্বন মানে এটা মিথ। মিথ এক বন্ধন মানে প্রেফিক্স নেই, ওয়ার্ড রুট হলো মিথ, এক বন্ধন হলো এন, তাহলে মিথান। মিথান ওইক অ্যাসিড, মিথান ওইক অ্যাসিড, মিথান ওইক অ্যাসিড। আশা করি খুব সহজ করে বুঝতে পারছো, না বোঝার কিচ্ছু নেই। মাথায় গোবর থাকলেই পদ্ম ফুল ফুটবে, না ফুটবে না, গোবর চাষ করো। CH3COH মানো না, দুটো কার্বন, তাহলে ইথান। ইথান ওইক অ্যাসিড। ভিডিও চচ্চড়ি করো, ভালো করে শেখো। যত চিন্তা করবে তত শিখতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার করো, নিয়মগুলো ক্লিয়ার করো, প্রসেসটা ক্লিয়ার করো। দেখ এখানে কোনো প্রেফিক্স নেই, ফার্স্ট থেকে নিলাম কি আছে, ওয়ার্ড রুট কি আছে, দুটো কার্বন মানে হলো ইথ। আমি আবার একটু মনে করিয়ে দিই, সিঙ্গেল বন্ড সব, তাহলে আন ওইক অ্যাসিড, সেকেন্ডারি সাফিক্স, কার্যকরী মূলক। ওকে, তো এইভাবে আমরা এগোলাম। এরপর বললাম ধরো C2, একটা দিল ধরো, মুছে দিই সব। ধরো আমাদের দিল CH3 CH2 CH3 CH2 COH। ওকে, CH3 CH2 COH। এটা তোমাদের চালাকি দিতে পারে, তাহলে এরকম করে দিই। আর এটাকে কিটোন মনে করো না, তাহলে কেলো হয়ে যাবে। এটা কিন্তু COH। তাহলে মেন চেনে কটা কার্বন? 3টে কার্বন। তাহলে প্রোপান, এখানেও কোনো 1 নম্বর, তাহলে 2 নম্বর আসবে না। প্রোপান 1 2 3 লিখলাম, নাম প্রোপান। প্রোপ চলে এলো ওয়ার্ড রুট, আন চলে এলো কি থেকে এলো, আমারই মনে নেই, প্রাইমারি সাফিক্স থেকে। নেক্সট সেকেন্ডারি সাফিক্স ওইক অ্যাসিড। ওকে, এইভাবে তোমরা অ্যাসিডের নামগুলো করে ফেলতে পারবে। এরপর চলে আসি লাস্ট এস্টার। এইখানে যে এইচটা ছিল সেটাকে সরিয়ে একটা কার্যকরী মূলক দিলাম। এটা অ্যাকচুয়ালি আইসোমার গঠনের ক্ষেত্রে আমাদের খুব সাহায্য করে। ঠিক আছে, অ্যালকেন অ্যালকানয়েড, অ্যালকেন অ্যালকানয়েড, যেমন ধরে লিখলাম HCOCH3। এটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিডের এস্টার,
ফর্মিক অ্যাসিড ছিল COOH ছিল, ফর্মিক অ্যাসিড এই H-টাকে বাদ দিয়েছি, দিয়ে এখানে এটাকে মাইনাস করে এর সঙ্গে একটা প্লাস করে দিয়েছি কি CH3, এখানে একটা CH3 প্রবেশ করিয়ে দিয়েছি, দিয়ে স্টারটা কি পেয়েছি HCOOH। তাহলে ফর্মিক অ্যাসিডের স্টার তাহলে হলো এটা কি গ্রুপ, মিথাইল, কমন নেম যেটা সাধারণ নাম হচ্ছে মিথাইল ফরমেট। মিথাইল ফরমেট অ্যাকচুয়ালি অ্যালকেন অ্যালকানয়েডটাও সাধারণ নেমের মতোই পড়ে। ওকে, তো মিথাইল ফরমেট, এটাকে আমরা নাম তাহলে কি করে দেবো? ওই যে CH3 গ্রুপটা দিলাম, এটা ছাড়া এই এস্টারের জায়গাটা ছাড়া এখানে কটা কার্বন আছে? একটা। এটা যদি মিথাইল গ্রুপ ফর্মিক অ্যাসিডের হয়, তাহলে ফর্মিক অ্যাসিডের আইউপ্যাক নেম কি শিখেছি? মিথানোয়িক অ্যাসিড। তাহলে মিথানোয়িক অ্যাসিডের এস্টার তাহলে কি হবে? ফর্মিক অ্যাসিডের বললাম ফরমেট, তাহলে মিথানয়েট। তাহলে নামটা কি হলো? এটা হলো কমন নেম বা সাধারণ নাম। তাহলে এর আইউপ্যাসি নাম হলো মিথাইল গ্রুপ, লাস্টেরটা লিখলাম মিথাইল। আর ফর্মিক অ্যাসিড আছে বলে একটা কার্বন আছে বলে মিথানয়েট, মিথানয়েট। আমরা বললাম CH3, তাহলে এটা কার? দেখো CH3 উল্টো দিকে মনে রাখবে, মিথাইলের ফরম্যাট হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের আমার আইসোমার, অ্যাসিটিক অ্যাসিডের আইসোমার হচ্ছে মিথাইল ফরম্যাট, বা মিথাইল মিথানয়েট হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের আইসোমার। ওকে, খুব ইম্পর্টেন্ট। বললাম ধরো CH3 CH3, তাহলে এটা কি নাম দেবো? দেখি কেমন পারি। স্টারটা হলো মিথাইল, এখানে অ্যাসিটিক অ্যাসিডের ঢুকেছে মানে ইথানোয়িক অ্যাসিড, তাহলে মিথাইল ইথানয়েট। মিথাইল লাস্টেরটা স্টারটাকে লিখলাম, প্রথমে হলো অ্যালকেন, কি গ্রুপ ঢুকেছি? মিথাইল বা অ্যালকিল বলা যেতে পারে। মিথাইল ইথা, দুটো কার্বন আছে বলে ইথানয়েট, একটা থাকলে মিথানয়েট ছিল। তাহলে মিথাইল ইথানয়েট পেয়ে গেলাম। এবার ধরো এরকম ছিল আমাদের, দিল ধরো একটা স্টার দিল CH3 C2H, তাহলে এটা স্টারের জায়গা দখল করেছে। এটা কি গ্রুপ? ইথাইল। ইথাইল, তাহলে এস্টারের কার্বন গুলো মূল চেনে কিন্তু ঢুকছে না। কটা কার্বন আছে আমাদের? দুটো, ইথানয়েট। ওকে, তাহলে এস্টারের কার্বন গুলো কিন্তু মূল শৃঙ্খলে কার্বনের সঙ্গে অ্যাড হবে। ঠিক আছে, তো আজকে আমরা কার্যকরীমূলক থাকলে, বন্ধন থাকলে, কি থাকলে আইউপ্যাক নেমের একটা ফার্স্ট পার্ট করলাম। দ্বিতীয় পরের দিনেও আবার আইউপ্যাক নেম আমি কন্টিনিউ করবো, আশা করি কিছু উদাহরণ করাবো। আজকে বেশ কিছুক্ষণ আলোচনা করলাম, আর আমার আলোচনাকে দীর্ঘায়িত করছি না। তো তোমরা এই পর্যন্ত যে নিয়মগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি, ভালো করে প্রত্যেকটা কথা ভালো করে লিখে ভিডিওটা সম্পূর্ণ শুনবে, নালে কিন্তু শিখতে পারবে না। শুধুমাত্র লিখে নিলে হবে না, শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে, তবেই শেখা যাবে, তবেই শেখার আনন্দ পাবে। শিখতে গেলে শুনতে হবে, না হলে কিন্তু শেখা যাবে না। শুনতেও হবে, শুনে শুনে বুঝে বুঝে লিখে নিতে হবে, তাহলেই হবে। দিয়ে তোমরা বই থেকে যে নামকরণগুলো আছে, এই সূত্রগুলো, তাহলে আবার মন্ত্র শিখিয়ে দিলাম। প্রেফিক্স, ওয়ার্ড রুট, প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স। যে থাকবে না তাকে তুলে বাদ দিয়ে দেবো, বাকিগুলো নিয়ে ভাববো। যদি সাইড চেন না থাকে ভাববো না, ঝামেলা মিটে গেল। তো এরপরের দিন আরো আমরা কিছু শিখবো। আজকে আমরা বেসিক আইডিয়া শিখে ফেললাম। পরের দিন আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। প্রত্যেকে কমেন্টে জানাবে কেমন লাগছে জৈব রসায়ন, কেমন পড়ছো তোমরা, কেমন বুঝছো, অবশ্যই জানাবে। ঠিক আছে, আজকে অবধি থাকলো। পরের দিন আবার ভালো দেখা হবে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, সবাই ভালো থেকো। আর লকডাউন, আবার লকডাউন শুরু হয়ে গেছে, আজকেও লকডাউন, আবার পরশুদিন তো চলতেই থাকবে। আমরা আনলক
লকডাউন এইসবের মধ্যে দিয়ে চলবো। যাই হোক, তোমরা পড়াশোনা করো, পরীক্ষা কিন্তু এগিয়ে আসছে, এটা মাথায় রাখতে হবে। আর প্রত্যেকে পড়তে হবে আর সুন্দরভাবে লিখে নিতে হবে। প্রত্যেকটা বিষয় মন দিয়ে পড়ো, ভালো করে প্র্যাকটিস করো, তোমাদেরই ভালো হবে, সেই জন্যই বলা। ঠিক আছে, তো তোমরা ভালো থেকো এবং বাড়ি থেকে সুস্থ থেকে ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, আজকে বলে শেষ করছি। আবার নেক্সট দিন অর্গানিক কেমিস্ট্রির বাকি অংশ নিয়ে আমি ফিরে আসবো। তোমরা এই অবধি ভালো করে রেডি করে নাও। আজকে এই বলে শেষ করলাম।